সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমরা দেখলাম যে মামুনুল হককে মৌদুদির বাচ্চা বলে গালি দিলেন। কওমি মাদ্রাসার একজন শাইখুল হাদিস, তিনি মৌদুদির ভাষায় কথা বলে, এটা মৌদুদির বাচ্চা। বুঝলাম না, উনি যদি মৌদুদির বাচ্চা হয়, আপনিও তো শাইখে সরবনার বাচ্চা। একজন বীর সাহেবের দালালি করতে গিয়ে একজন শাইখুল হাদিসের সন্তানকে মৌদুদির বাচ্চা বলে গালি দিলেন। অথচ মামুনুল হক প্রায় 100 বার স্পষ্ট করেছে যে জামাতের মৌদুদির আকীদার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। তিনি শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা করেছেন। আকীদা মামুনুল হকের আগেও যেমন ছিল, এখনও তেমন আছে। বারবার এটা তিনি স্পষ্ট করেছেন। তারপরেও তাকে মৌদুদিবাদের বাচ্চা বলে যারা গালি দেয়, তারা মূলত ওই নদীর ওপারের পীর সাহেবকে খুশি করতে চায়। যেই লোকটি গালি দিল, এই লোকটির আমরা পরিচয় জানি। এই লোকটি ফরিদউদ্দিন মাসুদের চিহ্নভাজন ছিলেন এবং কথিত আমাদের শেখ হাসিনার আস্থাভাজন আলেম ছিলেন। আজকে তিনি জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশের এক বিশাল দেশপ্রেমিক হয়ে চলে আসছেন। আমরা চিনি না আপনাকে। আপনারা যেদিকে বাতাস, মানে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতি ধরেন, আমরা চিনি না। আপনার মতন এইরকম একজন লোক শাইখুল হাদিস পরিবারের সাথে যে বেয়াদবি করেছে, এই বেয়াদবি কোনো ক্ষমা হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার একটি মানুষ কতবার বলবে যে আমরা রাজনৈতিক সমঝোতা করেছি? আর মৌদুদিবাদ যে বলছেন, এই মৌদুদিবাদ নিয়ে কি আছে? মৌদুদির সাথে জামাতের সাথে ঐক্য করলেই তার আকীদা নষ্ট হয়ে যাবে। তাহলে বিএনপি আওয়ামী লীগের সাথে ঐক্য করলে আকীদা নষ্ট হয় না? আজকে যেই রাষ্ট্রপতির কদম বসে আপনারা করতেছেন, সেই রাষ্ট্রপতি কি বলেছিল? আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, স্পষ্টভাবে ঘোষণা করেছেন। সেই রাষ্ট্রপতি আজকে আল্লাহর ওলি হয়ে গেছে আপনাদের কাছে। মনে রাখবেন, জামাত যদি হয় ভণ্ড, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ হলো রিডবল ভণ্ড। আপনি রিডবল ভণ্ডদের সাথে থাকার পরও আপনার আকীদা ঠিক থাকতেছে, আর ইনি সিঙ্গেল ভণ্ড হওয়ার সাথে সাথে ইনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। বাপদাদার গল্প শোনাতে আসছেন, মনে করছেন আপনারা সব বুঝেন, আমরা কিছু বুঝি নাই। যে কিতাব পড়ে আপনি আলেম হয়েছেন, আমরা সেই কিতাব পড়ি নাই। হ্যাঁ, মেধা আপনার চেয়ে আমাদের কম নেই। এই বেয়াদবিমূলক কথা বলে আমরা জানি না আপনি কার দালালি করেছেন। দালালি বাদ দেন। এই লোকটি হচ্ছে সবচাইতে ছোট মনের লোক, মুফতি ইয়াহিয়া মাহমুদ। আপনি একটি কওমি মাদ্রাসার শাইখুল হাদিস হয়ে নদীর ওপারের পীর সাহেবের দালালি করেন। লজ্জা থাকার দরকার। আপনি লজ্জা যদি না থাকে, 2-5 কেজি কিনে আইলেন, আপনি শাইখুল হাদিস পরিবারের সাথে বেয়াদবি করেন মিয়া। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার যারা মাওলানা মওদুদিকে সমালোচনা করছেন, আমি নিষেধ করি না, কিন্তু যতটুকু সমালোচনা করার দরকার ততটুকু করেন। একজন লোক বারবার তার আকীদা স্পষ্ট করেছেন। মহিবুল্লাহ বাবুনগরের কাছে গিয়ে যাই বলেছেন যে আমি এরকম রাজনৈতিক সমঝোতা করছি, তাদের সাথে আসি। আবার এক দালালের বাচ্চা সে বলছে, উস্তাদদের প্রশ্ন করেন জাতীয় নেতা কয়জন বানিয়েছে? মুফতি মুহাদ্দিস বানিয়েছেন, বেয়াদবি হয়েছে। আপনি আমাদের সাথে কী পেয়েছেন? আপনার নিজের সিটটাকে আপনাকে জোর করে হারিয়ে দিয়েছে, আপনি তো জিতেই গেছিলেন। আরে ভাই, হারাইয়ে দিই, তাও তো তার দলের 3টা সিট পেয়েছে সে, এবং তাকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, এমপিকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এবং আজ না হোক, কালকে তিনি এমপি হবেন ইনশাআল্লাহ। এবং একসময় আজকে তো বোঝা হয়েছে উনি মাজলুম। এই মাজলুমিয়াতের যে দোয়া আল্লাহ কবুল করে নেন। একদিন দেখা যাবে উনি বিরোধী দলীয় নেতা হয়ে গেছে। আমরা সব দেখেছি, বাংলাদেশের সমস্ত জনগণ দেখেছে মামুনুল হককে কীভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আমরাও জানি যে শফিকুল ইসলামের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে, মামুনুল হককে সেক্ষেত্রে হারিয়ে দেওয়া হয়েছে, জানি। কিন্তু তারপরেও কিছু সময় ছাড় দিতে হয়। হুদায়বিয়ার সন্ধিতে দেখেন নাই? হুদায়বিয়ার যে সন্ধি চুক্তি হলো, এই চুক্তিতে কী হয়েছিল? সবই মুসলমান, বাহ্যিক দৃষ্টিতে সবই মুসলমানের স্বার্থবিরোধী, কিন্তু এর মধ্যেও কী ছিল? বিজয় ছিল। আল্লাহ পাক এই স্বার্থবিরোধী চুক্তিগুলোকে বললেন বিজয়, বললেন কি বললেন?
যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক এটাকে বিজয় দিয়েছেন, ফাতহাম মুবিনা বলেছেন যে এটা একটা সুস্পষ্ট বিজয়। তো আজকে মামুনুল হক সংসদে যেতে পারে নাই, তারপরও মামুনুল হক সংসদে আলোচিত ব্যক্তি, তাকে আলোচনা হয় সংসদে নিয়ে। এই যে আপনার কয়দিন আপনার নদী পাড়ের পীর সাহেবকে নিয়ে আলোচনা হয় সংসদে, বা আপনার বড় বড় আকাবেরদেরকে নিয়ে সংসদে আলোচনা হয়, মামুনুল হক নিয়ে হয়। তো মামুনুল হক যেই কাজটা অল্প দিনে করতে পেরেছে, আপনারা বয়স হয়ে গেছে, 3 কাল চলে গেছে, 1 কাল কবরে, মানে 3 কাল কবরে চলে গেছে, 1 কাল বাকি আছে, তার পারেন নাই। মামুনুল হক যে অল্প বয়সে পেরেছে। অতএব আমি অনুরোধ করব মামুনুল হককে নিয়ে, শাইখুল হাদিস পরিবারকে নিয়ে অবান্তর কথা বলা আর মওদুদির বাচ্চা বলে গালি দেওয়া, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিছু কিছু যুবক, বাংলাদেশে অসংখ্য যুবক আছে, তারা আগে থেকেই লিটনের হোটেল ভাড়া করে ফেলেছে। একটা গার্লফ্রেন্ড আছে আর একটা বয়ফ্রেন্ড আছে, দুজন দেখা করবে, নির্বিলি সময় কাটাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় যেই সন্তানগুলো হবে আগামীকাল, ওরাই হুজুরদের বিরুদ্ধে কলম ধরবে, ওরাই হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেবে। কথা বলুন ঠিক কিনা? আজকে যুবকরা এটা নিয়ে আসে। এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এমন একটা অবস্থা হয়েছে, এক যুবক আর এক যুবককে বলে এটা আমার গার্লফ্রেন্ড, তোদের ভাবি। কথা বলছে না? আবার মেয়েরা বলে এটা আমার বয়ফ্রেন্ড, তোদের দোলা ভাই। আছে কি না? আছে কি নাই? মনে হচ্ছে স্বামী স্ত্রী। এজন্য আমি মাঝে মাঝে বলি, এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক কিনা? একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার যুবকেরা আছে গুগল নিয়ে, মেয়েরা আছে টিকটক নিয়ে। এই যে টিকটক ভাই, আপনার মেয়ে তো মনে করছেন যে একদম রাবিয়াই বসরিয়াই বাঙ্গালিয়া, যখন বাড়ির থেকে বেরোয় হাত মোজা ফাও মোজা বিশাল বুরকা টুরকা পরে কলেজে যায়, মনে হয় যে এর সেই ভালো মেয়ে কেউ নাই। অথচ রাস্তার 3 রাস্তায় দেখবেন এরকম করে নড়তেছে, তার মানে টিকটক করছে। কথা বলছে না? আর এই টিকটকের জন্য কিছু মেয়ে আছে এত নিচে নামার নামে আর এমন শব্দগুলো বের করে, ওগুলো যদি আপনি শুনতেন আপনি বাপ আত্মহত্যা করবে। কথা বলছে না কেন? এইরকম একটা অবস্থা। টিকটকে বর্তমান মেয়ের এখন প্রতিবন্ধী হয়ে গেছে। আমি গত মাসের আগের মাসে এক জায়গায় মাহফিলে যাচ্ছি। আমাদের এই মশান বাজার নাম শুনছেন? ওই মশান বাজার একটা ফাঁকা রাস্তা আছে, লোকজন থাকে না। তো দুইটা ওই পাশেই কলেজ, ওই কলেজের পাশেই সে কেবল তখন বাজে সকাল 9টা, কেউ নেই। দুইজন দেখছি নাচতেছে, আর আমিও চলে আইছি। আমি বলছি, কি বুবু তুমি কি টিকটক করছো? ওরা তো বিবিধ কামড় মারতেছে, বুঝুর কইল কি? আমি বলছি দেখে তো তাই মনে হচ্ছে। আর দুইজন তো বসছে আমার দিকে, আর একবারও তাকাই না, কারণ ধরতে পারছি। আর আমি বলে ফেলেছি, বুবু তুমি টিকটক করছো। তো এই যে একটা অবস্থা। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই একটা অবস্থা। তো এই মুহূর্তে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, এই যুবকদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক এই যুবকদের ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন।